নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের বাবা আর আমি দুজনে বেরোবো বাজারে, সেই জন্য সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম। বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছি। এসেই ভাবলাম রান্নাঘরটা আগে গুছিয়ে ফেলি, কেননা সকালের ব্রেকফাস্ট বানানোর পরে না রান্নাঘরটা গোছানো হয়নি। এইভাবেই ছেড়ে দিয়ে চলে গেছিলাম, আর ভাবলাম আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে এসে বাকি যে কাজকর্ম আছে গুছিয়ে তারপরে করব। ঘরের কাজ একটু দেরি করে করলেও অসুবিধে নেই, বাইরের কাজটা আগে সেরে নিতে পারলে সুবিধে হয়। বাড়িতে কোনো রকম বাজার ছিল না, সবজির বাজার, আলু, পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু ছিল না। তো সেইগুলোই আর কি আনতে গেছিলাম, ওইগুলো নিয়ে এসেছি। এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে ভাবলাম দুধটা আর ভাতটা বসিয়ে দিই একসাথে। দুধটা ওইদিকে গরম হতে থাকবে আর এইদিকে ভাতটাও হতে থাকবে, ততক্ষণে আমি ওইদিকে সবজিপাতি যেগুলো এনেছি সেইগুলো সব গুছিয়ে জায়গা মতন রাখবো। বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে, সেই মাছটাই আগে বের করে নিলাম, কেননা ওই প্লাস্টিকের মধ্যে থাকলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য মাছটা বের করে ভাবলাম বাসন কটাও ধুয়ে নিই। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের ব্যস্ততা আপনারা তো জানেনই। তো রবিবার দিন এমনিতেই ছুটির দিন, তারপরে আবার বিবেকের বাবা রয়েছে বাড়িতে, তো সেই জন্য আজকের দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটবে। আর বিবেকের বাবার হচ্ছে সোমবার থেকে নতুন অফিস জয়েন করবে। আপনাদের তো আগেই বলেছিলাম বিবেকের বাবার ট্রান্সফারটা দিয়ে দিয়েছে। তো আমাদের ঝাড়গ্রামেই হয়েছে, একটু দূরে, তারপরেও বেশ ভালো, প্রতিদিন যাওয়া আসা করতে পারবে। তো ওই সকালবেলা বেরোলে আর সেই হয়তো 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকবে রাতে। তো যাই হোক, চলুন এরপরে সবজিগুলো গুছিয়ে নিই। আজ অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে, ফল নিয়ে এসেছি, সবজি নিয়ে এসছে অনেক, আর সাথে আলু পেঁয়াজও রয়েছে। তো এগুলো এখন জায়গা মতন সমস্তটা চলুন গুছিয়ে রাখি। আর আনারস নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছিলাম ভুট্টা, আর ওইদিকে আমও নিয়েছি, পেয়ারা নিয়েছি। তো বিবেক ওই ফল খেতে একটু ভালোবাসে, আনারসটাও ভীষণ পছন্দ করে, সাথে ভুট্টা খেতেও ভালোবাসে, পেয়ারা খেতে ভালোবাসে। তো যেই যেই জিনিসগুলো পছন্দ করে সেইগুলোই এনে রেখেছি। আর এইদিকে সবজির মধ্যে টুকটাক যেগুলো আর কি প্রয়োজন নিয়ে এসেছি, আর এইদিকে আলু পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। মঙ্গলতান্ত্রী আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি সবার কমেন্ট পড়ো কিন্তু আমার কমেন্ট পড়ো না, বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ বোন। এই তো তোমার কমেন্টটা পড়লাম, এরপরে নিশ্চয়ই তোমার আর কোনো শিকায়ত নেই। তো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আসিফ ফারজানা বোন আমাকে কমেন্ট করেছে, সাম্বার ডাল কি দিদি ভাই, তোমার বেলকনির গাছগুলো কি বলবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইডলির সাথে যে ডালটা দেওয়া হয় সেটাকেই আমরা সাম্বার ডাল বলি। আর আমার বেলকনিতে গাছগুলো খুব ভালো হয়েছে ইদানিং, কেননা ওই যে গাছে জল পড়ছে, বৃষ্টির জল, সাথে রোদও পায়। তো সেই জন্য এই বেলকনিতে না গাছগুলো বেশ ভালো হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। অফ ক্যামেরাতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, রান্না প্রায় আমার ওই দিকটাতে হয়ে এসেছে। আজকে আমি রান্না করেছি ইলিশ ভাপা, সাথে করেছি শাক ভাজা আর পটল ভাজা। ভাতটা আগেই নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো আলাদা প্লাস্টিকে ছিল, তো সেই জন্য এগুলো আলাদাভাবে ধুয়ে রাখছি। আজ ইলিশ ভাপা করেছিলাম, সেটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব, কিভাবে আমি ইলিশ ভাপাটা করেছি, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো ওই একটা ফোন, তো সেই জন্য যখন শর্ট ভিডিও করি তখন আর লং ভিডিওটা করা হয় না। তো যে কারণে আর কি আমি ইলিশ ভাপা রেসিপিটা ভিডিওতে আর দেখাতে পারলাম না। রান্না প্রায় আমার হয়ে গেছে, এরপরে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আর কি স্নান করতে। আর এমনিতেই বাজার থেকে এসেছিলাম, তখন বাজছিল 10টা, আর এখন বেজে গেছে প্রায় ওই 2টোর মতন। তো সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করতে গিয়ে না আমার খুব দেরি হয়ে গেছে। তো ওই জন্য আমি এইগুলো এখন গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে আর বিবেকের বাবাকে আর বিবেককে খেতে দেবো, সাথে আমিও খেয়ে নেব।
রান্না করতে করতে ওইদিকে ফোনটা বেজে উঠেছিল, তো ভাবলাম দেখি কে ফোন করেছে। তো ওই সোনালি বোন ফোন করেছে আর কি। তো এই বোনও আমার ভিডিও খুব দেখে, আর ওই আমার ভিডিও থেকেই আর কি নাম্বারটা নিয়ে মাঝে মধ্যে আমাকে ফোন করে। তো এই বোনের সাথে একটুখানি কথা বলে নিলাম, আর এইদিকে আমার কাজগুলোও গুছিয়ে নিয়েছি। এরপরে চলুন স্নান টান করে তারপরে খাবার দাবার গুছিয়ে আর কি সবাইকে দেবো, নিজেও খাবো। আর এই তো স্নান করে তারপরে এই যে টেবিলে খাবার দিয়ে দিলাম সবার জন্য, আর নিজেও এবার খেতে বসে পড়বো। রান্না বান্না শেষ করে পুরো রান্নাঘর গুছিয়ে নিতেই কখন যে 2টোর বেশি বেজে গেল টেরই পেলাম না। সংসারের কাজ করতে করতে নিজের খাওয়ার সময়টাও ঠিক থাকে না। তবে কি বলুন তো, সব কাজের শেষে যখন মানে খেতে বসা হয়, তখন একটা আলাদাই শান্তি, একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় মনে। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর বিকেলে জানালা খুলতেই চোখ পড়ল, কি সুন্দর একটা আবহাওয়া। আকাশটা যেন আজ অন্যরকম লাগছে, একদম সুন্দর মুহূর্ত। একা উপভোগ না করে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। পাখিরাও কিচিরমিচির করতে করতে নিজেদের বাসায় ফিরছে। সন্ধে হয়ে গেছে, তাই জন্য ওরাও নিজেদের বাসার দিকে আর কি রওনা দিচ্ছে। সারাদিনটা যেভাবেই কাটুক না কেন, সন্ধেবেলায় কিন্তু বাড়ি ফিরলে আলাদাই শান্তি, সেটা মানুষের ক্ষেত্রেই হোক বা পাখির ক্ষেত্রেই হোক। তো যাই হোক, চলুন এরপরে ভাবলাম একটুখানি আমরা আর কি বেরোবো। এরপরে রেডি হব, তারপরে বিবেকের বাবা, আমি আর বিবেক আমরা তিনজনে মিলে যাব একটুখানি শপিং মলে। এখন বাজে সন্ধে 7:30। সন্ধে দেখিয়েছি, তারপরে চা করে খেয়েছি। আর এরপরে বিবেক, আমি আর বিবেকের বাবা তিনজনে আর কি বেরিয়ে পড়লাম। তো ওই গুড়ি 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 না বৃষ্টি হয়েই চলেছে। তো যেহেতু একদম কাছেই আমাদের, এটা 2 মিনিট হয়তো লাগবে যেতে, তো সেই জন্য আর ছাতা নিলাম না। আর দেখলাম বেরোতেই বৃষ্টিটা একদম শুরু হয়ে গেছে। এই তো আমরা পৌঁছে গেছি মলে। আর খুব বেশি জিনিসপত্র কেনাকাটি করব না, টুকটাক যে কটা জিনিস লাগবে সেগুলো নিয়েই চলে যাব। আর বিবেকের জন্যই মলে আসা, কেননা অনেক দিন পর বাবাকে পেয়েছে, সেই জন্য জোর করে আর কি নিয়ে এসছে চলো মলে। আর তাছাড়াও আমাদের ফ্ল্যাটে বিবেকের একটা ফ্রেন্ড রয়েছে, ওর বার্থডে রয়েছে, তো ওদের ওখানেই কাল যাবে, সেই জন্য ভাবলাম ওর জন্যও কিছু একটা গিফট এখান থেকে নিয়ে নেব। তো টুকটাক জিনিসপত্র ওপর থেকে নিয়ে নিয়েছি, আর এই নিচ থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে তারপরে বিল করে বাড়ির দিকে আর কি রওনা দেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।